নমস্কার, কেমন আছেন সবাই? আমার বিজি মম ব্লগস চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:30। আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজ অনেক দিনের অপেক্ষার পর দিনটা চলে এলো, অমাবস্যা, এপ্রিল মাসের অমাবস্যা। আজকের দিনটা আসলে আমরা আমাদের কানপুরের যে কালী মন্দির, বাঙালিদের যারা ডিফেন্সে আছি আমরা, সেই সবাই মিলে একটা মানে মন্দির প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে কালী প্রতিমার প্রতিষ্ঠিত হয়েছে আর কি। তো এই মাসেই প্রতিষ্ঠিত হয়েছে গেল বছর। তো আমরা এই মাসে পুজো দিচ্ছি, কারণ চলে যাব কানপুরে। তো আমরা এবার সমস্ত বাঙালি যারা আমরা আছি তাদেরকে ডেকেছি, তাদেরকে একসাথে সবাই মিলে পুজো দেব এবং তাদেরকে খাওয়াবো। তো আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা। আজকে তো উপোস, আজকে সেরকম রান্নাবাড়ি নেই, কিন্তু মেয়েদের জন্য তো একটু আমাকে কিছু করতে হবে। তা ওদের জন্য চটপট কিছু করে নিই। আর সকালের দিকে আমি ওদিকে যাব না, ওর বাবা যাবে, ওর বাবার ডিউটিও গেছে, আবার সেখান থেকে ওখানে একটু যাবে, গিয়ে কিছু কাজকর্ম আছে। সমস্তটাই বিকেল থেকে শুরু হবে, রান্না বাড়ি ঠাকুরের কাজ সবটাই। আপনারা সাথে থাকুন, দেখতে থাকবেন। আর খুব সুন্দর মন্দিরটা আপনাদেরকে শেয়ার করব। গোটা দিন আমাদের মানে এরমভাবেই ব্যস্ততায় কাটবে। আর বেশ হাতে গোনা কটা দিন এই পুজোটার মাধ্যমে সকলের সাথে একবার দেখা হয়ে যাবে। লাস্ট চলেই যাচ্ছি, আর তো কারোর সাথে দেখা হবে কি না ভবিষ্যতে জানি না, আমাদের সার্ভিসে এটাই। তো চলুন দেখতে থাকুন আগে কি ঘটতে চলেছে। ওকে, এই যে আমার মেয়ে। তো দেখুন, কাজের বউ এসে কাজ করে দিয়ে গেছে, ব্যাস ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে। এমনি যা ঘর দৌড়ের অবস্থা, চারিদিকে অগোছালো। তো আমি নিজে স্নান করে নিয়েছি, ঘর যে পোছা টোচা হয়ে গেছে, ব্যাস নিজে স্নান করে নিয়ে মেয়েকে উঠিয়ে মেয়েকেও স্নান করে দিয়েছি। আর ওকে একটু সামান্য খেতে দিয়েছি আর কি, সকালে জলখাবার আর কি, জলখাবারও বলতে পারেন। যাই হোক, ছোলা একটু মাখা মাখা করে। কিন্তু দেখছেন তো কীরকম বদমাইশ, ওই জোর করে করে খাওয়াতে হয়, খাওয়া দাওয়ার খুব ঝামেলা। আর শুধু খেলে বেড়াবে, স্কুল যেতে পারছে না, চণ্ডীগড়ে গিয়ে আবার অ্যাডমিশন করাতে হবে। 1 মাসের জন্য কি অ্যাডমিশন করাবো বলুন তো? তো বোর হচ্ছে, ঘরের মধ্যে দুষ্টুমি করে যাচ্ছে, এই আর কি। তো তাড়াতাড়ি সব সারছি, আবার রেডি হতে হবে না, নইলে ওর বাবা এসে রাগারাগি করবে। তো দেখছেন তো, খাওয়ারটাকে ফেলে এইরকম দুষ্টুমি করে যাচ্ছে। চারিদিকে ঘর দৌড় দেখুন, টেবিলের ওপর টেবিল। আসলে ওই কাজ করার মেয়েটা ওইটা রেখে দিয়ে চলে গেছে। এমনিই যা ঘরের অবস্থা, তার উপরে আবার এত সুন্দর সাজিয়ে রেখে গেছে। কি অবস্থা দেখছেন তো, মানে কি বলবো, আর গা গিনগিন করছে ঘর দৌড় দেখলে। কতই আর ঠিক করবো, এই সব তো আর সরাতে পারবো না, এগুলো এখন থাকবেই, কিছু করার নেই। তো চলুন রেডি হওয়া যাক এবার চটপট করে, মেয়েকেও রেডি করে দিই। তো দেখুন, মোটামুটি রেডি হয়ে গেছি। ওর বাবা গেছে, কিছু জিনিসপত্র বাজার ঘাট, আসলে ওখানে মানে ডিনারেরও ব্যবস্থা আছে, ঠাকুরের ফল প্রসাদ সব কিছু দিয়ে ও আসবে, এসে আমাকে নিয়ে যাবে। তো চলুন, রেডি মোটামুটি হয়ে গেছি, ও এসেও গেছে, বেরিয়ে পড়া যাক। ও নিচে অপেক্ষা করছে। তো আমরা তাড়াতাড়ি সবাই রেডি হয়ে গিয়ে নেমে যাই। তো চলুন যাওয়া যাক। ভালো হয়েছে ওর বাবার হাতটা ঠিক হয়ে গেছে, মানে ব্যান্ডেজটা খুলে গেছে, না হলে আরও সমস্যা হতো। তো দেখুন, কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এসে দেখছি বৌদিরা ভোগ রান্না করছে। তো আমিও তাড়াতাড়ি হাত লাগালাম আর কি, কারণ সন্ধে প্রায় হয়ে গেছে, এখনই পুজো শুরু হয়ে যাবে। তো ঠাকুরমশাই আমাদেরকে বসে যেতে বললেন, ওর বাবাকে আর আমাকে। আমরাই তো এবার পুজোটা রাখছি, তাই আমাদেরকে সংকল্প করবেন আর কি। তো সেই জন্য আমাদেরকে বসতে হবে, ওর বাবাকে আমাকে। করেছি। তো দেখুন, পুজো প্রায় শেষের দিকে, যজ্ঞ চলছে। তো আমরা যজ্ঞতে বসে পড়েছি। তো এবার মানে এই ফার্স্ট আমরা আর কি পুজো রাখলাম কানপুরে, তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো পুজো প্রায় শেষের দিকেই বন্ধুরা, খুব ভালো লাগলো জানেন তো, মনের একটা শান্তি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে মায়ের পুজো রাখবো, তো মা সব সুন্দরভাবে আর কি মিটিয়ে দিল, যে এটাই ব্যাস, মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে সব মিটলো। বহুজন এসেছিল বৌদিরা, তো তাদের সঙ্গে দেখা হলো, কারণ আর তো হাতে গোনা আর 9-10 দিন বাকি। তো কারোর সাথেই হয়তো আর সেরমভাবে দেখা হবে না। তো দেখুন, পুজো কমপ্লিট। এবার আমাদের ডিনারের ব্যবস্থা, প্রসাদও খাওয়া হবে, তার সঙ্গে সঙ্গে ডিনারটাও হয়ে যাবে। তো আইটেমের মধ্যে রেখেছি ফ্রায়েড রাইস, আলুর দম, মিষ্টি, পাঁপড়।
সঞ্জয় লীলা বলছনি পোজ দেন আমি পাগল হয়ে গেছি গান বলতে। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রির এখন প্রায় 11টা বাজে। সকলের সাথে খুব আনন্দ হই হই, দেখতেই পারলেন আপনারা, খুব মজা হলো। তো দেখা যাক পয়লা বৈশাখটা হয় কি না, সেটা এখনও ঠিক হয়নি, পুরো পাকাপাকি হয়নি। তো আমি খুব করে রিকোয়েস্ট করলাম এবার আমাদের লাস্ট পয়লা বৈশাখ একটু করবার চেষ্টা করুন। তো দেখুন বাড়ি ফিরে গেছি বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে, আর খুব টায়ার্ড, আমাকে দেখেই বুঝতে পারছেন, বিধ্বস্ত একেবারে সারাদিনের উপোস। আজকের মতন তাহলে টাটা। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো পেজটাকে একটু ফলো করে দেবেন। গুড নাইট, সকলকে টাটা, বাই।